তার নাম ছিল রাজীব হারিওম ভাটিয়া, কিন্তু তাকে গোটা ভারতবর্ষ অক্ষয় কুমার নামে চেনে। তিনি একজন অভিনেতা, প্রডিউসার এবং মার্শাল আর্টে পারদর্শী। তিনি 30 বছরেরও বেশি সময় ধরে বলিউডকে সুপার ডুপার হিট মুভি দিয়ে চলেছেন। তার 100টিরও বেশি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আমরা অক্ষয় কুমারকে বর্ণময় প্রতিভার সাক্ষী হয়ে আছি। তার অ্যাকশন, তার কমেডি, তার রোমান্টিক সব ক্ষেত্রেই তিনি অনবদ্য অভিনয় করে গোটা বিশ্বের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার প্রথম 100টি ছবির মধ্যে 52টি ছবি কমার্শিয়ালে সুপার ডুপার হিট হয়েছিল। তিনি ভারতবর্ষের একমাত্র অভিনেতা যার সিনেমা শুধু ভারতীয় মার্কেটেই এক বছরে 20 বিলিয়ন ইন্ডিয়ান রুপির ব্যবসা করেছিল। 2016 সালে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন। সেই বছর তার সিনেমা ব্যবসা করেছিল 30 বিলিয়নের। কিন্তু অক্ষয় কুমার নিজে কত টাকার মালিক সে কি আপনারা জানেন? জানাবো আজকের ভিডিওতে। তবে এই সাফল্য অনায়াসে অক্ষয়কে ধরা দেয়নি। বিদেশে একবেলা খেয়ে তাকে দিন কাটাতে হয়েছে বহুদিন। তিনি বাংলাদেশে ঢাকায় এক হোটেলে ওয়েটারের কাজ করেও দিন যাপন করেছেন বহুদিন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো অক্ষয় কুমারের ওয়েটার থেকে বলিউডের হিরো হয়ে ওঠার সম্পূর্ণ ইতিহাস। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটা লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য মিস করবেন। অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন 1967 সালের 9 সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে। তার বাবা হরিওম ভাটিয়া ও মা অরুণা ভাটিয়া। বাবা ছিলেন ভারতীয় সেনার অফিসার এবং একজন পালোয়ান। অক্ষয় ছোটবেলা থেকে খেলাধুলো ভালোবাসতেন। তিনি ছোটবেলায় দিল্লির চাঁদনি চক এলাকায় বেড়ে ওঠেন, কিন্তু পরবর্তীকালে তার বাবা যখন সেনাবাহিনীর কাজ ছেড়ে দেন তখন যোগ দেন ইউনিসেফের একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে। তখন তারা থাকতে শুরু করেন মুম্বাইতে। অক্ষয় কুমার পড়াশোনা করতেন প্রথমে মুম্বাইয়ের মার্টুঙ্গা ডন বস্কো হাই স্কুল থেকে। তিনি সেই স্কুল লাইফ থেকে ক্যারাটে শিখতেন। সেখানে পড়াশুনো শেষ হয়ে যাওয়ার পর তিনি ভর্তি হন গুরু নানক খালসা কলেজে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কিন্তু কলেজের পড়াশুনো শেষ করেননি অক্ষয়। তার বাবাকে তিনি অনুরোধ করেন। তিনি বলেন, বাবা আমি পড়াশুনো করতে চাই না, মার্শাল আর্ট শিখতে বিদেশ যেতে চাই। অক্ষয়ের বাবা সেদিন তাকে আর না করেননি। অক্ষয়ের বাবা অনেক কষ্টে টাকা জোগাড় করে ছেলেকে পাঠিয়েছিলেন ব্যাংককে মার্শাল আর্ট শেখানোর জন্য। অক্ষয় 5 বছর ছিলেন ব্যাংককে। সেই সময় অক্ষয় তার জীবন ধারণের জন্য বিভিন্ন হোটেলে ওয়েটারের কাজ ও চাকরি করেছেন। অনেক সময় তার কাছে পয়সা না থাকার জন্য রাতে না খেয়ে তিনি ফুটপাতে কাটিয়ে দিয়েছেন বহুদিন। থাইল্যান্ডে মার্শাল আর্টে মুয়াসাই থাইলিতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন অক্ষয়। তারপর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর কোনো কাজ না থাকায় তিনি সামনে যা কাজ পেয়েছেন তাই করেছেন। তিনি কলকাতায় চলে আসেন ট্রাভেল এজেন্সির কাজ নিয়ে। এই কাজটা বেশ কিছুদিন করার পর চাকরিটা চলে যায়। তারপর একটা প্রাইভেট সংস্থায় কাজের জন্য চলে যান বাংলাদেশে। ঢাকায় একটা হোটেলে তিনি ওয়েটারি কাজ করেছিলেন বেশ কিছুদিন। তারপর তিনি চলে আসেন দিল্লি, সেখানে কুন্দন জুয়েলারিতে সেলসম্যানের কাজ করেন। এই সমস্ত কাজ অক্ষয়ের মনের খিদে মেটাতে পারেনি। তিনি ফিরে আসেন তার পছন্দের কাজ মার্শাল আর্টে। মুম্বাইয়ের তিনি মার্শাল আর্টের ট্রেনিং দিতে শুরু করেন। অনেক ছাত্র তৈরি হয়ে যায় তখন তার কাছে ট্রেনিং নেওয়ার জন্য। একদিন এক ছাত্রের বাবা এসেছিলেন প্রশিক্ষণ দেখতে। তিনি ছিলেন একজন মডেল কোঅর্ডিনেটর। তিনি অক্ষয় কুমারের হাইট, ফিটনেস দেখে পরামর্শ দেন মডেলিং করার জন্য। অক্ষয় প্রথমে এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারপর একটি ফার্নিচারের অ্যাডের জন্য শুটিং করলেন। অক্ষয় দেখলেন এই দুদিনের শুটিংয়ের জন্য তিনি যা টাকা পেয়েছেন সেটা তার 1 মাস মার্শাল আর্ট শেখানোর থেকে অনেক বেশি। তারপর তিনি ঝুঁকে পড়েন মডেলিংয়ে। এই সময় অক্ষয় বহু অ্যাড সহ বহু ছবির ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবেও কাজ করেন। একদিন মুম্বাইয়ের একটা স্টুডিওতে অক্ষয় দেখা হলো প্রডিউসার প্রমিত চক্রবর্তীর সঙ্গে। সে সময় তিনি খুঁজছিলেন তার পরবর্তী সিনেমা দিদারের জন্য একটা নতুন ক্যারেক্টার এবং দিদার ছবির লিড রোল হিসাবে অক্ষয় কুমারকে সাইন করান তিনি। তবে অক্ষয় কুমারের প্রথম ছবি মুক্তি পায় 1991 সালে। এই ছবিটির নাম ছিল সৌগন্ধ। তারপর অসংখ্য ছবি হিট তার। সে সময় উল্লেখযোগ্য ছবিগুলি হলো খিলাড়ি,
धड़कन, अंदाज, नमस्ते लंडन, वक्त, हेराफेरी, फिर हेराफेरी, भूल भुलाइया इत्यादि इत्यादि। 2020 সালে সরকারি হিসাব অনুসারে অক্ষয়ের সম্পত্তির পরিমাণ প্রায় 2500 কোটি টাকা। অক্ষয় কুমার বিয়ে করেন ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নাকে। 2001 সালে তাদের এক ছেলে ও এক মেয়ে। অক্ষয় তাদের বাচ্চাকে মিডিয়া থেকে দূরে রাখেন। তিনি চান তার বাচ্চারা সেলিব্রিটিদের মতো বড় না হয়ে 8-10টা বাচ্চাদের মতো বড় হোক। অক্ষয় কুমার বর্তমানে 53 বছর বয়স এবং তিনি বলিউডে ফিটনেস ম্যান হিসেবে পরিচিত। অত্যন্ত ডিসিপ্লিন লাইফ জীবনযাপন করেন তিনি। অক্ষয় প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে শরীরচর্চা করেন এবং তার রাত 10টার মধ্যে ঘুমিয়ে যান। বলিউডের কোনো লেট নাইট পার্টিতেও তাকে দেখা যায় না। কোনো রকম নেশাগ্রস্ত জিনিস খান না তিনি। বলিউডের এই মহান ক্যারেক্টারকে আমি আমার ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই। আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমনই মহান ব্যক্তিদের সম্বন্ধে জানতে হলে চোখ রাখুন ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে। ধন্যবাদ।